আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপরেই ঢাকে পড়বে কাঠি। মাঠে ঘাটে নদীর ধারে সাদা সাদা কাশ ফুলে ভরে উঠবে প্রকৃতি। মা আসছে, জোর কদমে শুরু হয়েছে পুজোর প্রস্তুতি, শুরু হয়েছে প্যান্ডেল বাঁধার কাজ। কিন্তু তার আগে এই টানা বৃষ্টিতে মাথায় হাত কৃষ্ণনগরের ঘূর্ণির মৃৎশিল্পীদের। মৃৎশিল্পীদের জন্য নদিয়া জেলার ঘূর্ণি সারা বিশ্বের কাছে একটি অত্যন্ত পরিচিত নাম। এখানে গেলে দেখা মেলে অপূর্ব সব শিল্পকর্মে। শিল্পী মানে তার মনের মাধুরী মিশিয়ে সৃষ্টি করেছেন নানান ধরনের শিল্পকলার। মাটির পুতুল থেকে শুরু করে মনীষীদের মূর্তি, সবকিছুই অত্যন্ত নিপুণ হাতে তৈরি করেন ঘূর্ণির মৃৎশিল্পীরা। শুধু দেশের মধ্যে নয়, বিদেশের বিভিন্ন পুজোতেও মা দুর্গার প্রতিমার বায়না আসে এখানে। কিন্তু একদিকে এই টানা বৃষ্টি, অন্যদিকে প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রতিমা তৈরির সরঞ্জামের দাম। তার সাথে রয়েছে শ্রমিক সমস্যা। সব মিলিয়ে দুশ্চিন্তার কথা শোনালেন এক মৃৎশিল্পী। বর্ষাকালে তো বেগ পেতে হবেই, কারণ হচ্ছে বৃষ্টি হলেই ওয়েদারে ঠাকুর শুকানো খুব মুশকিল ব্যাপার হয়ে যায়। হ্যাঁ, তারপর মাটি, আমাদের সমস্ত বাইরের জিনিসপত্র নিয়ে আসা বা কারিগরপত্র আসা, এগুলোর ক্ষেত্রে আমাদের খুব মুশকিলের মধ্যে পড়তে হয়। এবং এই বছর কি রঙের দাম বেড়েছে আগের বছরের তুলনায়? জিনিসপত্র দাম বাড়াচ্ছে, সবচেয়ে বড় কথা আমাদের লেবার সংকট প্রচুর হারে হয়ে গেছে। এদিকে প্রতিমা তৈরির খরচ বাড়লেও বাড়েনি প্রতিমার দাম। ইতিমধ্যেই ঘূর্ণির প্রতিমা পাড়ি দিয়েছে বিদেশে, চলছে আরো প্রতিমা তৈরির কাজ। কিন্তু এই লাগাতার বৃষ্টিতে প্রতিমা বানানোর থেকে শুরু করে শুকানো সব বিষয়ে যথেষ্ট বেগ পেতে হয় বলে জানালেন এখানকার এক শিল্পী। কর্তৃপক্ষ সবসময় তো দাম বাড়াতে যায় না, তাই যারা শিল্পীরা আছেন বা পালেরা আছেন তাদের অনেকখানি অসুবিধার মধ্যে থাকতে হয়। আর এর সঙ্গে সঙ্গে এবার তো টানা 1-1.5 মাস পুরো বর্ষা, একদম রোদ্দুরের মুখ দেখাই যাচ্ছে না। শুকানোর একটা বিরাট সমস্যা হয়ে যাচ্ছে, এবং শুকানোর যে জ্বালানি লাগে তার জন্য এক্সট্রা খরচা সেই শিল্পীদের হয়ে যায়। এটাও একটা অনেকখানি খরচা তাদের মধ্যে ভারী পড়ে যায়। শারদ উৎসব শুরু হতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে নীল আকাশে সাদা মেঘের ভেলা দেখার জন্য অধীর আগ্রহে রয়েছে আপামর বাঙালি। সুষ্ঠুভাবে শেষ হোক প্রতিমা তৈরির কাজ, সফল হোক তাদের এই পরিশ্রম। মাধ্যম ব্যুরো রিপোর্ট।